নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যাচার রান্নায় সব দর্শক বন্ধুদের স্বাগত। মন যাচার রান্নায় এখন আমি করব মুগ ডালের কচুরি। মুগ ডালের কচুরি করার জন্য কি কি নিয়েছি সব দেখে দিচ্ছি। নিয়েছি মুগ ডাল, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। 250 মতো মুগ ডাল নিয়েছি। ময়দা ময়দা আপনার যেরকম যতটা কচুরি খাবেন ততগুলো নেবেন। তো আমি এখানে 500 ময়দা নিয়েছি। আর নিয়েছি তেল। ময়দাতে তেলটা একটু বেশি লাগবে, তাহলে একটু ক্রিস্পিটা ভালো হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে, জিরে। তো চলুন, প্রথমে যেগুলো করব সেটা হচ্ছে আমি আগে মশলাটা ভেজে নেব। এগুলো সব একসঙ্গে মিক্স করে ভেজে নেব। চলুন। এই মুগ ডালের কচুরিটা পুরো আমিষ করব, যেটা পেঁয়াজ রসুন দিয়ে পুরোটাই আমিষ কচুরি করবো। এটা ফ্রাই প্যানটা আগেই আমি গরমে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজছি। মুগ ডালের কচুরি খেতে খুবই মানে সুস্বাদু হয় আর কি। একটু সামান্য, বেশি পুড়লে হবে না, কালো কালো হয়ে যাবে। তাহলে একটু বেশ মুচমুচে হয়ে আসবে। তারপরে নামিয়ে এটা একটু এই গরম তাওয়ার মধ্যে রেখে দিলে আরও খড়খড় হয়ে গেলে পিসবে ভালো। দিয়ে দেবো ধনেটা। জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা। একসঙ্গে সব ভেজে নেব। একটু বেশ চড়বা চড়বা করে উঠলে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমিষ কচুরি, পেঁয়াজ টাইজ দিয়ে করলে বেশ একটু মানে সকালবেলা বা রাত্রিবেলা আপনার করে এগুলো বাড়িতে লোকজন হলে করেও সার্ভ করতে পারেন। আর নিজেরাও ঘরে করে খেলে খুব টেস্ট লাগে, আচার দিয়ে, তরকারি দিয়ে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে 1 বাউল দেখুন তেল নিয়েছি। তেলটা হচ্ছে মেন। তেলটা দিয়ে যত আপনি দেবেন তত ক্রিপসিটা বেশি হবে। আমি এর মধ্যে সোডা ফোডা কিছু ইউজ করব না। আর দিয়ে দেবো নুন, সামান্য দিয়ে দেবো আমি হলুদ। এবার আমি ময়দার ডোটা মেখে নেব। মেখে চাপা দিয়ে তারপর ডালটা বাটবো। ভালো করে মিক্স করতে হবে।
তেলটা বেশি দিলে সত্যি খুব খাস্তা হয়, আর এই কচুরিটা খেতে খুব ভালো হয়, টেস্টি। জলটা নেওয়া হয়নি, জলটা নিয়ে নিই। আমি ময়দা দিয়ে, পুরোটাই ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করে দিতে পারেন, বা আটা দিয়েও করতে পারেন, ভালো হয়। তো কিন্তু আটা দিয়ে একটু কি হয়, সেটা হচ্ছে ক্রিস্পিটা কম হয়, নরম হয়ে যায়, মানে আপনি রাখতে পারবেন না ওটা। ডোটা মাখা হয়ে গেছে, একটু চাপা দিয়ে রাখবো। এবার ডালের প্রসেসটা করে নিই। একদম পুরো মিহি করে নিয়ে এরকম করেছি, একটু কচকচে থাকবে আর কি। এই যে ভাজা মশলাটা পুরো মিহি করে বাটবেন না, একটু দাঁড়া থাকবে, তাহলে ঠিক হবে। বন্ধুরা, এখন যেটা করতে হবে সেটা, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আর এই তেলের মধ্যে দেবো আমি 1/2 টিস্পুন ঘি। ঘিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কেন ঘি অনেকেই পছন্দ করে না, আবার অনেকে ভালোবাসে। ঘিটা দিলে কচুরির টেস্টটা ভালো হয়, সেই জন্য আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো রসুনটা। দিয়ে দিলাম পেঁয়াজ।
কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। কাঁচা লঙ্কা দেখে বন্ধুরা ভয় পাবেন না, কাঁচা লঙ্কা ঝাল নেই, জাস্ট টেস্টের জন্য দেয়া, গন্ধটা সুন্দর হয়। আজকাল কাঁচা লঙ্কা একদম ঝাল হচ্ছে না। ওয়ান টিস্পুন দিয়ে দেবো চিনি, ভালো লাল লাল হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দেবো। এবার সামান্য, একদম সামান্য দিয়ে দিলাম হলুদ, কালারটা দেখতে ভালো লাগবে। ডালটা বেটে রেখেছিলাম, হয়েছে কি একটু নুন কম হয়েছে, একটু নুন দেবো। সাধারণত আমি টেস্ট করি না, কিন্তু আজকে মনে হলো একটু কম হয়েছে, সেই জন্য। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমি কচুরির গোল্লাগুলো বানিয়ে নিই। অন্য জায়গায় ঢেলে রাখবো, নাহলে এটা শক্ত হয়ে যাবে।
এখানে কি হবে, এখানে কচুরিটা বেলবো। তেলটা চাপিয়ে দিয়ে ততক্ষণ দিয়ে ডোটা বানাবো। তেলটা গরম হোক, ডোটা বানিয়ে নিই। ময়দাটা দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। এই সাইজে গোল্লা করলে স্টাফিংটা একটু বেশি দিতে হবে, তবে পুরিটা খেতে ভালো লাগবে। আমি গ্রেনাইটটা ভালো করে পুছে নিয়েছি, এখানে দেখালাম আপনাদের। এখানেই করবো, কারণ আমি সবসময় লুচি পরোটা এখানটাই করে যদি তেল দিয়ে বেলি, কারণ ওই কাঠের চাকিটা না ঢক 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 আওয়াজ হয়, ভালো লাগে না, আর হতে চায় না ঠিক মতো। সবসময় বলছি এর মধ্যে স্টাফিংটা একটু বেশি দেবেন, তাহলে খেতে টেস্ট হবে, কারণ টেস্ট তো এইটারই। দেখছেন কি সুন্দর এখানে গোল হয়, গ্রেনাইটে করলে সত্যি সুন্দর গোল হয়। তো চলুন বন্ধুরা, বেলা হয়ে গেছে, এটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, তেল দারুণ গরম হয়ে গেছে।
এটা একটু ফুললো না, ফেটে গেল। একটু লাল লাল করে ভাজতে হবে। কেটে যাচ্ছে। কচুরি বানাবো আর ফাটবে না, এটা কখনো হয় বলুন? কচুরি মেন হচ্ছে খাস্তা হওয়া দরকার। সকালে টিফিনে দুটো কচুরি খেলেই যথেষ্ট হয়ে। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব, সঙ্গে থাকুন আপনারা। তো বন্ধুরা, কচুরি হয়ে গেছে, মুগের ডালের কচুরি দেখুন সার্ভ করে দিয়েছি। আর আমি এটা সার্ভ করেছি টক দই আর আচার দিয়ে। আপনারা যদি ভালোবাসেন তরকারি, আজকে আমি তরকারি করিনি, কারণ টক দইটা ভীষণ হজম
হজমের জন্য ভালো কচুরির সঙ্গে, আর আচারটা টেস্ট। তো এইভাবে আমি সার্ভ করেছি। আপনাদের ইচ্ছে হলে তরকারি দিয়েও খেতে পারেন, আমরাও খাই তরকারি দিয়ে, কিন্তু আজকে আমি তরকারি করিনি। যাই হোক, তো আর এইভাবে আপনারা বানান আর খান। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ওই কথাই রইল, চট করে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আগে আমি যা যা বানাবো আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।